শুনুন মহাত্মন, আপনি যদি সত্যিই আমাকে শাসন করতে চান, আপনাকে বুঝতে হবে ১৩০০ নদীর স্রোতের স্বরলিপি। অবশ্যই জানতে হবে দুর্যোধন কেন দ্রৌপদীর বস্ত্রহরণে ব্যর্থ হলো। মমতার চোখে তাকিয়ে দেখতে হবে কৃষকের দেহের ঘাম, শুনতে হবে আমার শ্রমিকের হেইয়। আপনাকে ভালোবাসতে হবে বাঙালি রমণীর পহেলা বৈশাখের হাত ভর্তি লাল চুড়ি, কপালের টিপ। যদি সত্যিই আপনি সুশাসন আনতেই চান, আপনাকে ভালোবাসতে হবে মসজিদ থেকে ভেসে আসা আজানের সুর, মন্দিরের উলুলুলুলু, গির্জার ঘণ্টা ধ্বনি। আপনাকে চিনতে হবে বারো ভূঁইয়া, প্রীতিলতা, সূর্য সেন, সালাউদ্দিন, রুমি, নূর হোসেন, সাইদ সকলকেই। চিনতে হবে সোহরাওয়ার্দী উদ্যান, শোকালিয়া ঈদগাহ, ওয়ারি বটেশ্বর। আপনাকে বুঝতে হবে রবীন্দ্রনাথের কপালের ভাঁজ, নজরুলের গভীর সরল বিদ্রোহী চোখ, আবু সাঈদের চওড়া সাহসী বুক। আমি এক নাতিদীর্ঘ শরীরের ঘনজীবী বাঙালি, পাট শাক আর ডাল দিয়ে ভাত খাই। ইলিশ পেলে খুব খুশি হয়ে যাই, পুঁটি হলেও চলে যায়। কিন্তু ৫২, ৬৯, ৭১, ৯০ এবং ২৪ সাক্ষী আছে আমার সৎ সাহস আর ভালোবাসার শক্তি মোটেও ক্ষীণকায় নয়। তাই শাসন যখন করবেন মহাত্মন, বাঙালির ইতিহাস, ঐতিহ্য আর সাহসকে ভালোবেসেই করবেন, নইলে